rabbil alamin wal 'aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin wa ala وعلى آله وصحبه أجمعين أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى আমাদেরকে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে আসার জুমা নামাজ আদায় করার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী রাহমাত আমিন ও জাহান সওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আমরা সবাই মুহাব্বত সহকারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে সূরা আল-হাশরের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রাব্বুল জালাল আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন সেটি হচ্ছে, আমরা যারাই দুনিয়াতে এসেছি আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়াতে চিরজীবনের জন্য আসেনি। আমাদেরকে যেদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, যেদিন চলে যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সময়কার কথাকে স্মরণ করাচ্ছে।
আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যারা ঈমানদার হবে তাদের অন্তরে আল্লাহর ভয় হবে, যারা ঈমানদার হবে না তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, যারা ঈমানদার তাদেরকে তো ঈমানদার হিসাবে আল্লাহ কোরআনে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা। এখানে ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা আল্লাহকে ভয় করো, এটা আল্লাহ বলেননি। কারণ আল্লাহ জানেন যে সকল মানুষ ঈমানদার হবে না, সকলেই ইসলাম কবুল করবে না। কেউ এদের মাঝে বেধর্মীও থাকবে, আবার কেউ ইসলামের লেবাস পরে তারা অন্তর থেকে মুসলমান থাকবে না, অন্তর থেকে তারা কাফেরই থাকবে, যাদেরকে কোরআন মুনাফিক বলে। এবং যারা কাফেরদের মতোই জাহান্নামের মধ্যে সব সময় জন্য তারা অবস্থান করবে, যেভাবে খালিদিনা ফিহা আবাদা, তারা সর্বদা সেখানে অবস্থান করবে। জাহান্নামীদের বিষয় বলা হচ্ছে ঠিক তদ্রূপ যারা ঈমান আনার পরেও যারা নিজের ঈমানকে পরিপূর্ণ করতে পারেনি, যারা বেঈমানি অন্তরের মধ্যে পোষণ করেছে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আজও যারা ইসলাম এবং মুসলমানকে নিয়ে ষড়যন্ত্র করে, লেবাসধারী মুসলমান, তারা মুনাফিক, তারা জাহান্নামে সর্বদা থাকবে। এটা আল্লাহর ফয়সালা, এটা সূরা তাওবার মধ্যে আল্লাহ সবিস্তারে বর্ণনা করেছেন। সম্মানিত হাজরিন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিককে ইযা জাআকাল মুনাফিকুন, সূরা মুনাফিকের মধ্যে তাদেরকে মুনাফিক বলে ডেকেছে, এবং কাফেরদেরকে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলে ডেকেছে। এবং যখন সকল বান্দাকে যখন আল্লাহ আহ্বান করলেন ইয়া আইয়ুহান নাস বলেও ডেকেছে, এবং যখন ঈমানদারদের বিষয় আসলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কারণ ঈমানদারের অন্তরে আল্লাহর ভয় থাকবে, যে ভয়ের কারণে সে বড় বড় পাপ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখবে, সে নিজেকে সতর্ক করে রাখবে। কারণ তার ঈমান তাকে জাগিয়ে দেবে, বলে দিবে যে এটা তোমার পাপ হচ্ছে, ভুল হচ্ছে। যেদিন তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন আল্লাহর হুজুরে তোমার জবাব কিন্তু তোমাকে দিতে হবে। এই ঈমানদার তার ঈমান আনার পরে এই জজবা তার অন্তরে থাকবে। তো আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো, এবং প্রত্যেক ব্যক্তির অপরিহার্য কর্তব্য হচ্ছে সে দুনিয়াতে যখন আসবে, দুনিয়াতে যখন এসেছে, সে আখিরাতের জন্য, সে যেন পরকালের জন্য পূর্বে কি সংগ্রহ করেছে সে বিষয়ে সে গুরুত্ব আরোপ করে, গুরুত্ব সহকারে সে দেখে যে আল্লাহ তুমি তো আমাকে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পাঠিয়েছো, এবং আমাদেরকে আমলের জন্যই কিন্তু পাঠিয়েছো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছে, তোমাদেরকে মৃত্যু প্রদান করবেন এই জন্য যে তোমাদের মাঝে এই ইমতিহান, এই পরীক্ষা হয়ে যায় যে কে তোমাদের মধ্যে উত্তম আমলকারী। মূল কথা হচ্ছে যে আমরা দুনিয়াতে এসেছি হায়াত নিয়ে, মৃত্যু আমাদেরকে আখিরাতের দিকে নিয়ে যাবে। আল্লাহ বলেন তোমাদের মাঝে ফয়সালা হবে মৃত্যুর পরে কে তোমাদের মধ্যে উত্তম আমল করেছো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা দুনিয়াতে এসেছো, তোমাদের প্রত্যেকের এটা চিন্তা করার দরকার, তোমাদের উপর অপরিহার্য এই কথা চিন্তা করতেই হবে যে আমি আখিরাতের জন্য কি করেছি, আমার কবরের জীবনের জন্য কি করেছি। যে সময় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে সময় আমার মওত আমার সামনে উপস্থিত হবে, যে সময় দুনিয়া আমার চোখের সামনে অন্ধকার হয়ে যাবে, যে সময় আমার আত্মীয়স্বজন হাজার চেষ্টা করেও আমাকে বাঁচাতে পারবে না, যে সময় আমার এই দেহ নিথর হয়ে জমিনের মধ্যে পড়ে থাকবে, আমার পরিবার বর্গ যেদিন আমাকে আমার শরীর থেকে আমার পছন্দনীয় জামাগুলো খুলে ফেলবে। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের জন্য ওই সময় খুবই কঠিন হয় যখন তার পছন্দের ঘর থেকে তাকে বের করে নেওয়া হয়, যে সময় সে পছন্দ সহকারে যে হাতে ঘড়ি পড়েছিল সেটা খুলে ফেলা হয়, অর্থাৎ তার পছন্দনীয় জিনিস তার শরীর থেকে পৃথক করে দেওয়া হয়। ওই সময় ওই বান্দার জন্য বড় কঠিন হয়, যেটা আমি রাখলাম সেটা তো রেখেই যাচ্ছি, যেটা আমার সাথে ছিল সেটাও আমার সাথে আর যাচ্ছে না।
তাকে তার শরীর থেকে যখন খুলে নেওয়া হয়, এটা তার জন্য বড় কঠিন মুহূর্ত হয়, কঠিন সময় হয়। এই সময় দেখা যাবে দেখতে দেখতে আত্মীয় স্বজন, আমার পরিবার বর্গ আমাকে এমন এক নির্জন জায়গায় রেখে আসবে, যেখানে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার বর্গ কেউ আমার সাথে এক মুহূর্তের জন্য কবরে থাকবে না। বাস মাটির মধ্যে দাফন করে দোয়া খায় করে সেখান থেকে ফিরে আসবে, কেউ থাকবে না। তো আল্লাহ বলেন এই দিন, এই সময় প্রত্যেকের সামনে আছে। ইতিপূর্বে আমরাই অনেককে দাফন করেছি, আমাদেরকেও আমাদের পরিবার বর্গ দাফন করবে। তো আল্লাহ বলেন তোমরা আখিরাতের জন্য অবশ্যই তোমাদের এটা কর্তব্য যে তোমরা কি নিয়ে আখিরাতে যাচ্ছ, এটা নিয়ে তোমাদের চিন্তা করা দরকার, তোমাদের ভাবনা করা দরকার যে আমরা আখিরাতের জন্য কি নিয়ে যাচ্ছি। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলছেন তোমাদের পূর্বে কি সম্পদ সংগ্রহ করেছো তা ভেবে জীবন পথকে অগ্রসর করো। তোমরা জীবন চালাবে এটা আগে ভেবে নাও যে আমার আখিরাতের জন্য কি আছে। সম্মানিত হাজরিন, কিতাবের মধ্যে এসেছে এক বাদশা যখন তার ইন্তেকালের পূর্বে সে তার সাথে সাক্ষাৎ করার জন্য অনেকে আসছে, তো অনেকের মাঝে একজন বোকা টাইপের মানুষ যে প্রশ্নের উপর প্রশ্ন করে, সে বাচ্চাকে বলল যে আপনি আপনার সবকিছু দুনিয়ার মধ্যে করেছিলেন, আরাম আয়েশের ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা সবই আপনার ছিল, আপনি যে জায়গায় যাচ্ছেন ওটাও তো একটা শহর, ওটাও তো একটা জায়গা, ওটাও তো একটা কিয়ামত পর্যন্ত ওই শহর আবার থাকবে। আমাদের এই শহর হয়তো থাকবে কি থাকবে না জানি না, কিন্তু কবরস্থান তো, যারা কবরবাসী তো কিয়ামত পর্যন্ত সেখানে থাকবে। তো আপনি কি সেখানকার জন্য কিছু করেছেন? তখন ওই বাদশা বলতে লাগলো যে না, আমি তো সেখানকার জন্য কিছু করিনি। সে বলতে লাগলো যে আপনি এখানে আপনার নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থাগুলো করে রেখেছেন সেখানের জন্য কি কিছু করেছেন? সে বলল না, কিছু এরকম করেনি। তখন বলতে লাগলো আপনার সেবক সেবিকা অনেক ছিল এখানে, সেখানেও কি এরকম রেখেছেন? সে বলল না, তো আমি এরকম কিছু করিনি। তো তখন সে ব্যক্তি বলতে লাগলো আপনার মতো বোকা তো আর কেউ দেখা যায় না। আপনি একজন বাদশা মানুষ, দুনিয়ার জন্য সবকিছু করলেন আর আখিরাতের জন্য কিছুই করলেন না, এটা কিভাবে হতে পারে? আপনার মতো বোকা আর কে আছে যে আপনি জানেন যে ওখানে আমার জায়গা, ওখানে আমাকে যেতেই হবে, ওখানে আমাকে থাকতেই হবে, ওই গভীর অন্ধকার কবর আমার বাড়ি হবে, তো আপনি সেখানকার জন্য কিছুই করলেন না, আর জানেন যে আমি যাব কিন্তু তারপরও কিছু করলেন না। এর মতো বোকা কি আর কেউ আছে? সম্মানিত হাজরিন, যে কোনো ধর্মের লোক হোক না কেন, তাকে আপনি জিজ্ঞাসা করলে সেও বলবে যে মৃত্যু বরণ করতে হবে, এই বিষয়ে কারো ইখতিলাফ নেই, কারো দ্বিমত নেই। মারা যেতে হবে, মৃত্যু বরণ করতে হবে, এই বিষয়ে কারো কিন্তু দ্বিমত নেই। প্রত্যেক জাতি, প্রত্যেক কওম এটা জানে যে একদিন মৃত্যু বরণ করতে হবে। কিন্তু মুসলমান যারা, তাদের এই আকীদা আছে, বিশ্বাস আছে, এর উপর আমাদের ঈমান আছে যে আমাদের কবরের জীবন আছে, আমাদেরকে আখিরাতে উঠানো হবে, আমাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করতে হবে, একত্রিত হতে হবে, এবং সেদিন আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যেককে আমাদের কর্মের জবাব দিতে হবে। এটা সকলের ঈমান, এটাকে আমরা মুসলমান, এটার উপরে তো আমাদের ঈমান, এটা তো এর উপর আমাদের বিশ্বাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সামনের জীবন অগ্রসর হও, কিন্তু তোমরা আখিরাতের বিষয় অবশ্যই তোমাদেরকে নিশ্চিত, তোমরা যা করেছো, যা করবে, এটা তোমাদের জানা দরকার, এবং তোমাদের প্রত্যেকের কর্মফল আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানা আছে। সম্মানিত হাজরিন, এইজন্য আমাদেরকে দুনিয়াতে আমরা যতদিন আছি, আল্লাহ যতদিন হায়াত রেখেছে, এই জীবনটা, এই এতটুকু জীবনকে তো আমাদের আখিরাতের জন্য আমাদেরকে সে পথ সিরাতুল মুস্তাকিমকে অনুসরণ করে তার উপর চলে আমাদেরকে আখিরাতমুখী হয়ে, আমাদেরকে আল্লাহ তার রাসূলকে রাজি করে আমাদেরকে জান্নাতবাসী হওয়ার জন্য আল্লাহ যাতে কবুল করে, এই আমল আমাদেরকে করতে হবে কি হবে না? সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবি তিনি বর্ণনা করে যে রাসূল করিম আলাইহিস সালাম যখন ইসলাম প্রচার করলেন, যখন মানুষকে ইসলামের দিকে আহ্বান করলেন, জান্নাতের কথা শোনালেন, যারা আল্লাহকে বিশ্বাস করবে, যারা আল্লাহকে রাজি করবে, যারা তার পথে নিজের জীবন দিয়ে, নিজের সম্পদ দিয়ে সবকিছু উৎসর্গ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে। তো আল্লাহ রাসূলের কাছে দুই এক খাতুন তার সন্তানকে নিয়ে আসলেন, তার পরিবার বর্গ
সম্পদের মালিক তিনারা ছিলেন, কিন্তু ইসলামের জন্য তিনারা সবকিছু ছেড়ে মদিনায় চলে আসলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই খাতুনের ইসলামের জজবা দেখে আমাদের ঈমান তাজা হয়ে যাইতো, যে এই খাতুন এক আল্লাহ রাব্বুল আলামিন এক মহিলা অন্তরে ইসলামের বিষয়ে এত জজবা প্রদান করলেন এবং তার নওজওয়ান সন্তান যা একজন শাহজাদার মতো দেখতে, এত সুন্দর এক যুবক, তার মা তাকে সুবাব ছাড়ে, আত্মীয় স্বজন সবকিছু ছাড়ে দিল। কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। ছেড়ে দিয়ে মদিনায় চলে আসলেন। রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন থেকে ইসলাম কবুল করেছি আমার পরিবার বর্গ যারা আছে তারা এখনো কুফরের মধ্যে আছে। আমি সবাইকে ছেড়ে দিয়েছি ইসলামের জন্য। আমি মদিনায় চলে এসেছি। আমি আম্মা জান আয়েশার খেদমত করব, আমি তেনাদের সাথে থাকব, মা ফাতেমার খেদমত করব, আমার তার সাথে উঠা বসা হবে। এইজন্য আমার পরিবারকে ছেড়ে দিয়েছি এবং আমার এই যুবক সন্তানকে আহলে সুফার কাছে আমি রাখতে চাই। তারাও ইলমে দ্বীন অর্জন করবে এবং আমার সন্তানও তাদের মাঝে ইলমে দ্বীন অর্জন করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম তাদেরকে গ্রহণ করলেন, কবুল করলেন। ওই সন্তান যখন নামাজ পড়ে সাহাবায়ে কেরামরা তার দিকে তাকিয়ে থাকে যে এই যুবক ইসলামের জন্য, দ্বীনের জন্য নিজের বাপকে ছেড়েছে, নিজের ভাই ব্রাদার সবকিছু ছেড়ে চলে এসেছে এবং দেখো না কত সুন্দর করে সে নামাজ আদায় করছে। যখন তাকে কোরআনের বিষয়, আয়াতের বিষয় যখন তাকে তালিম দেয়া হতো তখন গভীর মনোযোগ দিয়ে সেটা গ্রহণ করত। রাসূলের বাণীগুলো, কথাগুলো সুন্দর করে অন্তরে গেঁথে রাখতো। তার আমল দেখে সাহাবায়ে কেরামরা চর্চা করতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি ফয়সালা, হঠাৎ ওই ছেলে, ওই সন্তান অসুস্থ হয়ে যায়। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ছেলে যখন অসুস্থ হয়ে যায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি খবর দেয়া হলো ইতিপূর্বে ওই সন্তান ইন্তেকাল করে যায়। রাসূল আসলেন, তার পাশে বসলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আবার হঠাৎ করে রাসূল করিম নিজের চোখের অশ্রুগুলো মুছলেন এবং বললেন, তিনার আম্মাকে ডেকে নিয়ে আসুন। যখন তার আম্মা জানকে ডেকে আনা হলো, তার মা, তার যুবক সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, এই ব্যথা তার অন্তরে নেই। তার অন্তরে বারবার এইটাই কথা ঘুরছে যে আমার সমাজের লোকেরা যদি জানে যে আমার ওই যুবক সন্তান যাকে আমি ইসলামের জন্য তার পরিবার থেকে বের করে নিয়ে চলে এসেছি, তারা তো আহলে কুফর, তারা তো ইসলামের দুশমন, তারা তো বারবার এটাই বলবে যে তোমরা তোমার বাপ দাদার দ্বীনকে ছেড়েছো, তোমরা তোমাদের পূর্বের পুরুষদের দ্বীনকে ছেড়ে তোমরা মুসলমান হয়েছো, যার কারণে তোমাদের উপর এই বিপদ এসেছে। আমি চাই না আমার সন্তানের এই মৃত্যু ইসলামের জন্য কোন রকম একটা ইসলামের উপর কথা বলার মতো কোন আহলে কুফর সুযোগ পায়। তার মা বারবার এই কথা বলে কান্না করে, হে আল্লাহ, তোমার যেটা ফয়সালা, তোমার ফয়সালার উপর আমি রাজি আছি। আমি আমার ছেলে সন্তানের হায়াত এতটুকুই ছিল, আমি এটাই বিশ্বাস করি। কিন্তু হে আল্লাহ, আমি যে পরিবার থেকে উঠে এসেছি, আমি এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য যা কিছু ছেড়ে এসেছি, এই আহলে কুফর রাসূলকে, সাহাবীদেরকে এবং এই ইসলামকে তারা গালমন্দ করবে। তারা বলবে যে ইসলামের কারণে আজ তার সন্তান হাত থেকে হাত ছাড়া হয়েছে। আল্লাহ, এটা আমি চাই না যে আমার সন্তানের কারণে, এই মৃত্যুর কারণে কাফের মুশরিকদের কথা বলার সুযোগ হোক। তার মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, হঠাৎ আনাস বিন মালিক বলেন, ওই সন্তান যে মৃত্যুবরণ করেছিল সে উঠে বসে যায়। সুবহানাল্লাহ। কারণ রাসূল প্রথমে কান্না করলেন, অনেকক্ষণ কাঁদেন, জানাজা কাফন কিছু করতে না করে তিনি বলেন, তিনার আম্মাকে ডেকে নিয়ে এসো। রাসূল সেখান থেকে চলে গেলেন। রাসূল করিম আলাইহিস সালামকে হয়তো জানিয়ে দেয়া হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে ইসলামকে একটি শান দান করবেন, একটি মাকাম দান করবেন। আজ আহলে কুফররা দেখবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার উপর মালিক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মধ্যে কোনো কিছু এমন নেই যে নেই। তিনি জীবনও দিতে পারেন, তিনি মৃত্যু দিতে পারেন। বলে সুবহানাল্লাহ। ওই সন্তান যখন উঠে বসে যায়, পুরা মদিনার মধ্যে চর্চা হয়ে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এত দীর্ঘ হায়াত দিলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা খেলাফত আমলে তিনার আম্মার ইন্তেকাল হয়, আর তার অনেক দিন পরে ওই সন্তানের ইন্তেকাল হয়েছিল। সাহাবায়ে কেরামরা বলেন, তিনাকে দেখে আমাদের এই কথা মনে পড়তো যে এই ওই
ওই যুবক ছিল যার মা যখন প্রথমে হাত ধরে রাসূলের দরবারে ইশকে রাসূল তার অন্তরে কেমন ছিল, ইসলামের জজবা কেমন ছিল, যে তার অন্তরের মধ্যে ইসলামের ভালোবাসা, যে আমার সন্তানকে ইয়া রাসূলুল্লাহ কবুল করুন। আর ওই সন্তানও এমন ভাবে আল্লাহ তাআলা রাসূলের দরবারে কবুল হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পর আবার হায়াত দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হযরত ইমাম হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে হে ইনসানেরা, তোমরা একটু আল্লাহকে ভয় করো, তোমরা ওই কথা কি চিন্তা করো যখন রাসূল করিম আলাইহিস সালামের বিরহে, রাসূল করিম আলাইহিস সালামের মুহাব্বত অন্তরে রাখার কারণে যখন ওই উসমানে হানানা যখন কান্না করে রাসূল করিম আলাইহিস সালাম মিম্বার শরীফ থেকে নিচে নেমে তাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, আমি যদি আজ তাকে সান্ত্বনা না দিতাম কিয়ামত পর্যন্ত এই উসমানে হানানা আমার মুহাব্বতে কান্না করত। তিনি বলেন, একটি ঘড়ি রাসূলের মুহাব্বতে, রাসূল যার উপর টেক দিয়ে খুতবা প্রদান করতেন, ওই যদি রাসূলের মুহাব্বতে কাঁদতে পারে, হে উম্মতে মুসলিমা, তুমি তো রাসূলের উম্মত, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমার অন্তরে, তোমার কলিজার ভিতরে আল্লাহ অন্তর দিয়েছে, এবং যে অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের অন্তরকে যে মাকাম দিয়েছেন, যে অন্তরের মধ্যে বান্দা যখন আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা রাখে, তুমি যখন আল্লাহ তাআলা রাসূলকে রাজি করার জন্য, খুশি করার জন্য যখন তুমি ইবাদত করবে, তখন তোমার মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বুলন্দ হবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার আখিরাতের কথা এবং প্রায় নামাজের কথা কোরআনে অসংখ্যবার বলা হয়েছে। কিন্তু আজ আফসোসের বিষয় হচ্ছে এটাই যে আমরা শুধু নামের মাত্র মুসলমান থেকে গেলাম, আমরা নামের মাত্র মুসলমান থেকে গেলাম, আমাদের আমল, আমাদের কাজ ইসলাম এবং দ্বীন থেকে বহু দূরে দেখা যায়। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে নিজেই হুকুম দিচ্ছে যে আখিরাতের বিষয় তোমরা যা করছো, এটা দুনিয়াতে তোমরা এটা হিসাব তোমরা করো যে আমি আখিরাতের জন্য কি করলাম। রাসূল করিম আলাইহিস সালাম নামাজের বিষয় তার উম্মতকে অনেক গুরুত্ব দিয়েছে, এবং আযাবের বিষয় এত কঠিন কঠিন আযাবের কথা রাসূল বর্ণনা করেছেন। তিনি বলেন, আমাকে জানানো হয়েছে যে কিয়ামতের দিন যখন বেনামাজির অবস্থা এমন হবে যে আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে তাকাবে না। যেদিন আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে তাকাবে না, তার অবস্থাটা কেমন হবে? এবং রাসূল বলেন, আমাকে স্বপ্নে দেখানো হলো বেনামাজির শাস্তির বিষয়। রাসূল করিম বলেন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ফজরের নামাজ কাজা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেনামাজির কবরের মধ্যে 99টি এমন এক বিষাক্ত সাপ, জাহান্নামী সাপ আল্লাহ প্রবেশ করান, যে সাপ তাকে একবার যখন কামড় দিবে সে জমিনের তাহতুস সারা পর্যন্ত সে পৌঁছে যাবে, এবং এইভাবে জোহর পর্যন্ত তাকে শাস্তি দিতেই থাকবে। যে ব্যক্তি জোহরের নামাজ জেনে শুনে কাজা করলো, তাকে আসর পর্যন্ত, যে আসরের কাজা করলো মাগরিব পর্যন্ত, মাগরিব কাজা করলে এশা পর্যন্ত, আর এশা কাজা করলে অন্যদিন ফজর পর্যন্ত, ওই সাপ তাকে আযাবের সাপ তাকে আযাব দিতে থাকবে। তার বিষয়ে বলা হচ্ছে, ওই সাপ যদি পাহাড়ের মধ্যে যদি একবার দংশন করে, তো এই পাহাড় রেজা রেজা হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। আল্লাহ এত কঠিন শাস্তি বেনামাজির জন্য কবরের মধ্যে রেখেছে। সম্মানিত হাজরিন, আর এই নামাজ, এই আফজালুল ইবাদত থেকে আমরা বড় গাফিল হয়ে আছি। এই আফজালুল ইবাদত, এই নামাজ থেকে আমরা অনেক দূরে সরে আছি। আর আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজই হচ্ছে এমন একটি ইবাদত যা তোমাকে ফাহিশা কাজ থেকে, গুনাহের কাজ থেকে তোমাকে বিরত রাখবে, দূরে রাখবে। আর যখন নামাজ আমাদের দামানে নেই, তখন নানা রকম অপকর্ম কিন্তু আমাদের হাত থেকে হয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, আমাদেরকে অবশ্যই অবশ্যই এই ফানি দুনিয়ার মধ্যে এসেছি, একদিন চলে যেতে হবে। সেদিনের কথা একবার হলেও চিন্তা করুন, যেদিন আপনাকে ওই গভীর অন্ধকার কবরের মধ্যে যেদিন প্রশ্ন করা হবে, যেদিন আপনাকে ওই কবরের মধ্যে জিজ্ঞাসা করা হবে আপনার ঈমানের বিষয়ে, আমলের বিষয়ে, অর্থাৎ মনোযোগ তোমার রবকে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার পরে আপনি পরিপূর্ণভাবে নিজের জীবনকে ইসলামের উপর যখন অতিবাহিত করবেন, তো আপনার ঈমান সেদিন বলবে যে আমার রব আল্লাহ আছে। আপনার দ্বীন কি, আপনি ওই দ্বীনের উপর পরিপূর্ণ যদি আমলকারী হয়ে থাকেন, আপনার ঈমান সেদিন বলবে আপনার দ্বীন ইসলাম আছে। এবং যে রাসূল করিম আলাইহিস সালামকে ভালোবেসে মহব্বত করে তার সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করেছে, ওই রাসূলকে যখন দেখিয়ে জিজ্ঞাসা করা হবে, মা কুনতা তাকুলু
ফি হাক্কি হাযা রাজুল, সেদিন আপনার ঈমান সেদিন বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সে আমল যদি আমাদের আমলে না থাকে তাহলে বড় কঠিন হয়ে যাবে। এজন্য রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের মধ্যে তিনি 60টি উত্তর দিয়েছিলেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সাহাবী ছিলেন, যিনি রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক ভালোবাসতেন, রাসূল তাকে ভালোবাসতেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক সাহাবী, তিনি আমলের ক্ষেত্রে এত বারবার রাসূলকে জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা বলুন, আমাকে সেটা বলুন। একদিন রাসূলকে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু আদেশ করুন, উপদেশ দিন। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে 60টি উপদেশ দিয়েছিলেন। এই 60টি উপদেশ বান্দা যখন নিজের জীবনের মধ্যে আনবে, তাকে আর অন্যদিকে কিন্তু ফিরে তাকাতে হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথমে বলছিলেন, তুমি সর্বদা আল্লাহকে ভয় করবে। আর আল্লাহ বলেন, তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো, ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। রাসূল এটাই বলছেন, তোমরা সর্বদা আল্লাহকে ভয় করতে থাকো, কারণ আল্লাহকে যখন তোমরা ভয় করবে তোমাদের জন্য আল্লাহ তোমার কাজকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তোমার কাজ তোমার জন্য সহজ হয়ে যাবে। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর চর্চা করো, আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ তোমাদের চর্চা করবে। তোমরা কৃতজ্ঞ হও, তোমরা অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বান্দাকে বলছেন, তোমরা যখন আমাকে স্মরণ করবে, তোমরা আমার জিকির যখন করবে, তো তোমাদের স্মরণ, তোমাদের জিকির, তোমাদের চর্চা, তোমাদের আলোচনা আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে করব। বলে সুবহানাল্লাহ। তো তোমরা জমিনের মধ্যে আল্লাহকে স্মরণ করবে, আর আল্লাহ তোমাদের চর্চা আসমানে করবে। বলে সুবহানাল্লাহ। তিনি রাসূল কারীম দ্বিতীয় উপদেশ দিলেন, তুমি সর্বদা কোরআনুল কারীমকে তেলাওয়াত করো, আল্লাহ রাব্বুল আলামিন তেরা হামদ সানা করো, তেরা প্রশংসা করো, এবং তুমি যখন জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর হামদ সানা করবে, আল্লাহর প্রশংসা করবে, তো আল্লাহ তোমার প্রশংসা আসমানে করবেন। বলে সুবহানাল্লাহ। তারপর রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি দীর্ঘ সময় নিশ্চুপ থাকো। আজ দুনিয়ার মধ্যে ফাসাদের একটি কারণ হচ্ছে বেশি কথা বলা। মানুষ যখন অতিরিক্ত কথা বলা শুরু করে, তখন দেখা যায় ওই কথা বলতে গিয়ে কার বিবারে কি বলে ফেলছে, এবং ওই কথার জের ধরে অনেকের মাঝে দেখা যায় বিবাদ লেগে যায়, ঝগড়া ফাসাদ, চুগলি চামারি অনেক কিছু লেগে যায়। রাসূল কারীম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানেন যে কোথায় আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত লুকিয়ে আছে। বান্দা যখন নিজের জবানকে যখন সে সামলিয়ে রাখবে, তার থেকে অনেক পাপ এমনিতে হবে না, সে বেঁচে যাবে। কারণ এই কিতাবের মধ্যে এসেছে যে যখন এই জবান সকাল যখন হয়, শরীরের প্রত্যেকটি অঙ্গ জবানকে বলে যে তুমি একটু সাবধানে থাকিও, কারণ তোমার অসাবধানতার কারণে আমাদেরকে শাস্তি ভোগ করতে হয়। মানুষ যখন কাউকে গাল দেয়, কারো সাথে ঝগড়া লাগায়, কিসের দিয়ে? জবান দিয়ে। যখন চুগলি করে, গীবত করে, কিসের দিয়ে? এই জবান দিয়ে। কিন্তু শরীর যখন শাস্তি ভোগ করে, নাম যখন শরীরের উপর পড়বে, এই জন্য জবানকে শরীরের প্রত্যেকটি অঙ্গ বলে যে তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থাকবো, তুমি যদি বেঠিক হয়ে যাও শাস্তি কিন্তু আমাদেরকে ভোগ করতে হবে। আমার রাসূল বলেন, তোমরা দীর্ঘ সময় নিশ্চুপ থাকো। এই নিশ্চুপ থাকা তোমাদের জন্য শয়তানকে তাড়িয়ে দেবে, দূর করে দেবে। যখনই আপনি বেশি কথা বলবেন, উল্টা পাল্টা আপনার জবান থেকে বের হবে, শয়তান সুযোগ নেবে, এর মধ্যে ফাসাদ সৃষ্টি হবে, অনেক কিছু হয়ে যাবে। আমার রাসূল কারীম হিকমত ওয়ালা নবী, তিনি একটি কথার মধ্যে হাজার কথার সমাধান দিলেন যে তোমরা নিশ্চুপ থাকো। এজন্য বলা হয় এক চুপ সাউসু, অর্থাৎ তুমি আচুপ থাকো। তুমি যদি এটাকে গোপন রাখো, এটা গুণ হবে। আর যদি তুমি কোনো গোপন কিছু গোপন রাখো, প্রকাশ করো, তাহলে আল্লাহ না করো দেখা যাবে এটা খুব খারাপের একটি জারিয়া হয়ে যায়। সম্মানিত হাজরিন, তিনি বলেন তুমি চুপ থাকো, আর তোমার চুপ থাকা শয়তানকে দূর করে দিবে, তাড়িয়ে দেবে, এবং আল্লাহ তোমার কাজকে সহজ করবে। চতুর্থ তিনি বলেন তুমি সর্বদা হক কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবান নাহক বলার জন্য দেননি, তুমি হক কথা বলবে। এই হক কথা যদিও কাকে খারাপ লাগে, কিন্তু তুমি হক কথাই বলে যাবে, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি রেখেছেন। বলে সুবহানাল্লাহ। তারপর তিনি পঞ্চম নাম্বার বলে রাসূল কারীম বলেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দির জন্য সর্বদা কাজ করবে।
অর্থাৎ তোমার প্রত্যেকটি কাজ আল্লাহ তার রাসূলের জন্য কি হবে? রেজামন্দের জন্য হবে। তোমার আমলগুলো আল্লাহর জন্য হবে। লোক দেখানোর জন্য যদি হয়ে যায়, এই আমলের কোনো ফল তুমি পাবে না। তুমি সর্বদা যা করবে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দের জন্য করবে। তুমি একটি মাত্র রাস্তার ইটও যদি সরিয়ে দাও, এটাও আল্লাহকে খুশি করার জন্য করিও, কোনো বান্দাকে নয়। অর্থাৎ তোমার প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ হওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দের জন্য। তারপর তিনি বলেন 6 নাম্বার যে তোমরা হাসি তামাশা থেকে বেঁচে থাকো, কারণ অতিরিক্ত হাসি কবরকে অন্ধকার করে দেয়। অনেকে হাসি মজা খেল তামাশার মধ্যে হাসাহাসির একটি অনুষ্ঠান রাখে, দেখা যায় মিথ্যা সত্য মিলিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করা হয়। দেখা যায় আমার রাসূল আগে বলে তোমরা খেল তামাশা হাসি তামাশা থেকে তোমরা বিরত থাকো, কারণ এটা তোমাদের কবরকে অন্ধকার করবে এবং তোমাদের অন্তরকে সিয়া কালো করে দেবে। এজন্য তোমরা হাসি তামাশার মধ্যে মশগুল হয়ো না। তারপর রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 নম্বর তিনি বলেন তোমরা মানুষের ত্রুটিকে গোপন করো। আজ তুমি কারো ত্রুটিকে যদি গোপন করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার ত্রুটিকে গোপন করবে। কিন্তু আজ আমরা কি করি? মানুষকে কানে কানে গিয়ে জানিয়ে দেই ত্রুটিগুলো, দেখো অমুকে এটা করেছে, অমুকে সেটা করেছে। এই কথা ওকে এটা কিন্তু চুগলি বলা হয়, এটা কিন্তু গীবত বলা হয়, যেটা আমি পছন্দ করি না আমার পিছনে এইগুলো আলোচনা হবে, যেটা আপনি পছন্দ করেন আপনার পিছনে এগুলো আলোচনা হবে। আপনি কোনো ভুল করে দিয়েছেন, আপনি ভুল করলেন, আল্লাহর কাছে তওবা হয়তো করলেন, কিন্তু কারো নজর পড়ে গেল, দেখা গেল ওই পুরো সমাজের মধ্যে ছড়িয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মানুষের গোপন কে তোমরা গোপন করো, মানুষের ভুলকে যদি তোমরা দেখে ফেলো গোপন করো, তাহলে তোমার এর ফল কি হবে? কিয়ামতের দিন তুমি যে ভুল করে, তুমি যে ফেরেশতা এমনও নয়, মানুষ মাত্র ভুল হতে পারে। তুমি যদি আজ বান্দার গোপনীয়তাকে তুমি যদি গোপনে রাখো, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তোমার অনেক বিষয়ের উপর আল্লাহ তোমার পর্দা ঢেকে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টি উপদেশ হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কে দিলেন। এই 7টির মধ্যে আমাদের জন্য কল্যাণ আছে কিনা? প্রত্যেকটি বিষয়ের উপর আমাদের জন্য কল্যাণ আছে। এই সকলের উপর যদি আমরা আমল করি, তাহলে ইনশাআল্লাহ শয়তানও আমাদের দিকে দূরে থাকবে। আর আল্লাহর ভয় থাকলে আপনি কখনো গুনাহের দিকে আপনার পা আগাবে না, আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হবে। রব্বে যুল জালাল আমাদের সকলকে যা শুনেছি তার উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত ওয়াজ আদায় করেন আদায় করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।